আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং ভালো থাকবেন। ডোন্ট জাজ দ্য বুক বাই ইটস কভার। আপনারা যারা মনে করেছিলেন বাংলাদেশে যে গণ আন্দোলন হয়েছিল, তখন অনেক মানুষ কনফিউশনে ছিল এই সুদখোর ইউনূসকে নিয়ে। তারা মনে করেছিল উনি নোবেল পিস পেয়েছেন বা উনি একটা এডুকেটেড পারসন, ওনাকে দিয়ে হয়তো বাংলাদেশটা ভালোর দিকে যাবে বা ভালো কিছু করে উনি দেখাবে দেশের মানুষকে বা বাংলাদেশের জনগণের জন্য ভালো কিছু একটা করবে। বাট আপনারাই বলেন, উনি কি দীর্ঘ 10 মাস ধরে যে বাংলাদেশে একটা পজিশনে এসে বা বাংলাদেশের উপদেষ্টা হিসাবে কাজ করে যাচ্ছে, উনি আপনাদের জন্য কি করেছেন? আপনারা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছেন উনি কি একটা কাজ করে দেখাইতে পারছে যে উনি এই কাজটা উনি সাকসেসফুলি করতে পারছে, বা একটা প্রজেক্ট করতে পারছে, বা একটা বাংলাদেশের জন্য নতুনত্ব কিছু বয়ে আনতে পারছে? সেরকম তো কোনো কিছুই উনি এখনো প্রুফ দিতে পারে নাই। তাহলে আপনারা যে যারা জাজ করছেন বা যারা, আপনাদের কোনো দোষ নাই। কারণ হলো, আমি আপনাদেরকে কোনো দোষ দিব না। কারণ এটা এটা প্রত্যেকটা ফ্যামিলিতেও এরকম হয় যে যেই সন্তানটা অনেক ভালো ইনকাম করে, ভালো আর্ন করে, সেই সন্তানটা কিন্তু ফ্যামিলির কাছেই অবহেলিত হয়। যেই সন্তানটা বিদেশে থাকে সেই সন্তানটা বাবা মার কাছে টাকা পাঠায়, বউয়ের কাছে পাঠায়, বড় ভাইয়ের কাছে পাঠায়, কিন্তু ওই এন্ড অফ দ্য ডে ওই সন্তানটাই গরিব থাকে বাংলাদেশে আসার পরে। কারণ উনি ইনকাম করে, উনি নিজের জন্য সেভ করে নাই, ফ্যামিলি বাঁচানোর জন্য ছোট ভাইকে মানুষ করছে, বড় ভাইকে হেল্প করছে, বোনদেরকে বিয়ে দিছে, বাট এন্ড অফ দ্য ডে উনি নিজেই ফকির হয়ে থাকে, লাইক ওনারই টাকা পয়সা থাকে না। সো সেম ওয়েতে আমাদের জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশটাকে যেভাবে ডিজিটাল বাংলাদেশ গড়েছে, বাংলাদেশটার জন্য এত কিছু করেছে, বাংলাদেশটার রূপ পরিবর্তন করে দিছে, তাই না? সেটা করার পরেও আপনাদের বয়স্ক ভাতা, আপনাদের মেট্রো রেল, তারপরে পদ্মা সেতু, আপনারা যাদের গ্রাম থেকে ঢাকা একটা পেশেন্ট নিয়ে আসতে 8-10 ঘন্টা লাগতো বা আরও সময় লাগতো, তাদের এখন 2 ঘন্টা নিয়ে আসতে পারেন। তাদের জীবনটা আরও সহজ করে দিয়েছে। হ্যাঁ, তখন আপনাদেরকে কি মনে হলো জানেন? কারণ উনি তো ওই যে যেই ছেলেটা, মানে যে সন্তানটা অনেক ভালো আর্ন করে, সেই সন্তানটার মতো উনি তো আপনাদের কাছে ওরকম একটা শুধু ইনকাম সোর্স হিসাবে ছিল, তাই না? তাই ইনকাম সোর্স হিসাবে যদি হয়ে থাকে, তাহলে উনি, আপনারা মনে করেছিলেন যে এখন ওনাকে ডাউন করা উচিত। এখন আমরা আর একটু বড় কিছু, আগে খেতাম আমরা রুই কাতলা, এখন খাবো আমরা বোয়াল মাছ। সেই জন্য আপনারা গণ আন্দোলন করে এই সুদখোর ইউনূসকে বসাইলেন। আর বসাইছেন এটাতে অনেকেরই কনফিউশন ছিল, কারণ সবাই মনে করছে যে আমাদেরকে তো জননেত্রী শেখ হাসিনা 20,000 টাকা মাসে ভাতা দেয়, তা আমরা সেখানে 1 লাখ টাকা পাবো। হ্যাঁ, তা এখানে দোষের কিছু না, আপনারা এটা আশা করেছিলেন। কারণ আপনারা মনে করছিলেন যে এই সুদখোর ইউনূসের তো অনেক টাকা, যেহেতু সে টাকা দিয়ে নোবেল জয়ী হয়েছে, টাকা দিয়ে কিনে, সেই সেই সূত্র ধরে আপনারা মনে করেছিলেন যে হ্যাঁ, উনি এসে বুঝি ওনার টাকাগুলি, ওনার তো বয়স হয়ে গেছে, উনি তো কয়দিন পর মরে যাবে, টাকাগুলি বুঝি আমাদের মাঝে বিলীন করে দিয়ে যাবে, এই আশায় আপনারা ওনাকে বসেছিলেন। এটা হচ্ছে মেন কথা। যাই হোক, এখন এখন কি হইল, এই যে সুদখোর ইউনূস আপনাদেরকে টাকা তো দেওয়া দূরের কথা, সে বাংলাদেশের টাকা লুটপাট করে কত কোটি টাকা নিয়ে গেছে। এখন আপনারাই এসে ক্যামেরার সামনে বলতে বাধ্য হয়েছেন যে আমরা তো মনে করছিলাম উনি এসে ভালো কাজ করবে, এই করবে, কই করবে। কই আপনাদের 10 মাস ধরে আপনাদের সুদখোর ইউনূস আপনাদেরকে কি দিছে বলেন তো? আপনাদের ভাতাগুলি যেটা ছিল সেটাও হয়তো আপনারা পাওয়া বন্ধ হয়ে গেছে। এটা আপনাদের জন্য শিক্ষা হয়েছে, আপনাদের এটা পাওয়ার দরকার ছিল। আর এখন প্রফেসর ইউনূস, আপনাদের সুদখোর ইউনূস, বাংলাদেশের এই 10 মাসে উনি কি প্রগ্রেস করছে বলেন? উনি কি একটা বাংলাদেশের জন্য ওনার নিজের তৈরি করে একটা কোনো কিছু দেখাইতে পারছে? মোটেও না। তো উনি কোনো একটা প্রজেক্ট করতে পারছে? মোটেও না।
উনি কি কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছে বাংলাদেশের উন্নতির জন্য? মোটেও না। আপনাদের ভাতার জন্য আরও কি আরেকটা ভাতা বাড়াই দিছে যে শেখ হাসিনা এই ভাতাটা দেয় নাই, সেই ভাতাটা সে দিতেছে তো আপনাদেরকে? মোটেও না। আমি তো মনে করি এর মধ্যে উনি একদম একটা ব্যর্থ মানুষ। এই মানুষটাকে আপনারা নিয়ে এসেছেন, এখন আপনারা ঠেলাটা বুঝেন, আপনারাই মজা বুঝেন। আমার মনে হয় এই লোকটা যদি আরো 2টা বছর থাকে তাহলে আপনাদের শিক্ষা হবে। আর আপনাদের এই শিক্ষাটা দরকার ছিল, এই শিক্ষাটা আপনাদের দরকার ছিল, কারণ আপনাদের মতো অসভ্য জাতি আর পৃথিবীর আর কোথাও নাই। হ্যাঁ, আপনারা কি মনে কর বাংলাদেশের মানুষ এই টেন্ডেন্সি নিয়ে থাকে, যেই সন্তানটা বেশি ইনকাম করবে তাকে ডাম করে দিব এন্ড অফ দ্য ডে, তারপর আরেকটাকে ধরবো, আর যেইটা বাংলাদেশের সবচেয়ে ভাদাইম্মা পোলাপান থাকে সেইটাকে আপনারা হাইলাইট করে তুলেন। সো এই লোকটাকে আপনারা এইভাবে হাইলাইট করেছেন, বুঝছেন না? এখন ঠেলাটা বুঝেন। আপনাদের জন্য এইটাই উপযুক্ত শাস্তি হিসাবে হওয়া উচিত ছিল। এখন এটা বুঝেন। এখন না হইলে আপনারা আমাদের জননেত্রী শেখ হাসিনার সম্বন্ধে আপনাদের এই ভালো ধারণাটা আসতো না, এবং যেইভাবে ওনাকে আপনারা ডাউন করার চেষ্টা করেছেন, আরও কি হয়েছে জানেন? উনি আরও প্রশংসিত হয়েছে, কারণ ওনার ভালো কাজগুলি আমরা বিদেশে যারা থাকি আমরা জানতাম উনি অনেক ভালো কাজ করতেছে বা অনেক কিছু হচ্ছে বাংলাদেশে, কিন্তু ডিটেলস জানতাম না। যেটা আমরা না জানতাম, যারা বিদেশে আমরা প্রবাসী যারা আছি, সেগুলোই আমরা এখন এই আপনাদের এই উদ্যোগের মাধ্যমে আমরা জেনে গেছি। আর উনি বাংলাদেশের এবং বিদেশের সমস্ত মানুষের কাছে আরও জনপ্রিয়তা ওনার অর্জন হয়েছে, বুঝছেন না? এটা হয়েছে আপনাদের প্রাপ্য ছিল, ভালো হয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।